إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ضربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ও নবী মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় আল্লাহর নাম স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কাঁপে কত রাকার আর জোরে বলেন না তার মানে আল্লাহর কথা আল্লাহর যখন জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে আর আমরা জিকির করলে আমাদের কি কাঁপে জোরে বলেন না ভাই হ্যাঁ একজন বলেন স্টেজ কাঁপে আর কে বলেন একজন বলেন মাথা কাঁপে দেহ কাঁপে বডি কাঁপে রাইট আল্লাহ বলেন মুমিন তো তারাই যখন আল্লাহর জিকির করা হয় তাদের হৃদয় কাঁপে ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয় কাঁপে আল্লাহু আকবার বলেন না তার মানে আল্লাহর জিকির করলে মুমিনদের হৃদয় কাঁপে দেহ কাঁপে না আর আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে আছে না নাই আমরা জিকির করে হয় হয় রয় রয় বসান বসান বৈশা যান আছে না নাই যারা বলেন আছে না নাই আমরা জিকির করে বসান বসান বৈশা যান হয় হয় রয় রয় আমরা জিকির করি লাফালাফি করে নাচানাচি করে আছে না নাই আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা বিশ্ব নবীর কাদের ফল লাভ দিয়ে উঠতো উঠতো না আল্লাহ নবী যখন জিকির করতো মাঝে মাঝে সাহাবারা লঙ্গি খুলে দৌড় মারতো তার মানে কি আল্লাহ নবী যখন জিকির করতো আপনারা বলতেছেন না নাউজুবিল্লাহ বলতেছেন আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবারা বিশ্বনবীর কাঁধে লাফ দিয়ে উঠতো না আল্লাহ নবী যখন জিকির করতো সাহাবারা লঙ্গি খুলে দৌড় মারতো না কিন্তু আমরা ভক্তরা জিকির করলে শ্রোতারা আমাদের কাঁধের উপর লাফ দিয়ে উঠে আসে না না আমরা ভক্তরা জিকির করলে শ্রোতারা লঙ্গি খুলে দৌড় মারে আসে না নাই এগুলো জিকির বলা যাবে জোর বলেন তার মানে এটা জিকির নামে ভণ্ডামি ছাড়া কিছু নাই কথা বলেন না খান আমাদের দেশে অনেক জায়গায় ভণ্ডা করে জিকির করে আমি কুষ্টিয়ার শহরে যখন থাকি আমি লালন শাহর মাজারে গেলাম কোন একদিন কাজে আমি দেখলাম ওখানে বিশাল একটা বড় বাবা বিশাল একটা বর্গ বিশাল বড় চুল বাবা কি যেন ড্যান্স করে আর জিকির করে আমি গেলাম বাবার কাছে বললাম বাবা আপনি কি করেন বাবা বলে আমি জিকির করি আমি বলে কি জিকির করেন বাবা আমাকে দেখতে অভিনয় শুরু করলো আমাকে দেখতে নাটক করলো বাবা আমার সামনে একটু নাটক অভিনয় করে বললো পানির নিচে বাতি জ্বলে পানির নিচে বাতি জ্বলে যার বাতাস নেবে না লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না পানির নিচে বাতি জ্বলে পানির নিচে বাতি জ্বলে যার বাতাস নেবে না লালন বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না এটা ভণ্ডামি ছাড়া কিছু নয় কথা বলেন না কেন তার মানে এটা ভণ্ডামি ছাড়া কিছু নয় ও আমার ভাই আপনি জিকির করবেন কেমন করে তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে 205 নম্বরে আল্লাহ বলেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবী আযকুর রাব্বাকা নবী যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে তাদাররুআ বিনয়ের সাথে খীফা গোপনে গোপনে পতাকার আর জোরে বলেন আল্লাহ বলতেছেন আযকুর রাব্বাকা নবী যখন রবের জিকির করবা ফি নাফসিকা মনে মনে এখানে অনেক আলেম ওলামা আছে তাদাররুআ বিনয়ের সাথে খীফা গোপনে গোপনে জিকির করবা ফাদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল খবরদার খবরদার চিৎকার চেঁচামেচি করে হই হই রই রই করে জিকির করা যাবে না নির্দেশ থাকা শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহ আমার কথা আপনারা মনে বোঝেন না বোঝেন আমরা তো তাকবীর যে লিল্লাহি তাকবীর এই হাত তুলুন এই পাশ থেকে হাত তুলুন লিল্লাহি তাকবীর
আল কোরআনের আলো। এজন্য বাইরে যে কথা বলতেছিলাম তাফসীরে তাবারী বর্ণনায় আল্লাহ রাব্বুল আমিন সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী ওযকুর রাব্বাকা, যখন রবের জিকির করবা, ফি নাফসিকা, মনে মনে, তাদাররুআ, বিনয়ের সাথে, অখিফা, গোপনে গোপনে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল, খবরদার চিৎকার চেঁচামেচি করে জিকির করা যাবে না, নির্দেশটা কার? আর আমরা হয়ে হয়ে রয়ে রয়ে করে জিকির করে আসে না নাই? একজন সাহাবা আল্লাহ নবীকে বললেন, ওগো নবী, আমরা জিকির করব কেমন করে? আল্লাহ নবী বললেন, জিকিরের শব্দ কয়টা? চারটা। কয়টা? জোরে বলেন, হাত তুলে দেখান। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিকির করব কেমন করে? আল্লাহ নবী বললেন, জিকিরের শব্দ চারটা। আল্লাহ নবী বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জিকিরের শব্দ কয়টা? জোরে বলেন ভাই। আল্লাহ নবী বলেন, জিকিরের শব্দ চারটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? তার মানে এই চারটা শব্দের বাইরে যদি কেউ জিকির করে না, ভণ্ডামি ছাড়া কিছু নয়। এজন্য জিকির করতে হলে এমন ভাবে জিকির করবেন, মনে করবেন দুনিয়ার কেউ দেখেন না, দেখেন কে? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন, গোলাম, তুমি যদি আমার জিকির করবা, আমি তোমাকে স্মরণ করব, আমিও তোমার জিকির করব। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তা করছেন, আল্লাহ বলতেছেন, গোলাম, তুমি যদি আমার জিকির করো, আমিও তোমাকে জিকির করব। আল্লাহু আকবার বলেন না? ও আমার ভাইরা, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাইন যাকারানি ফি মালাইন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ প্রথম আসমানে আসেন, আসার পরে বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি আমার একা একা জিকির করে, আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। আমার বান্দা যদি আমাকে এমন সম্মেলন করে আমার জিকির করে, আল্লাহ বলেন, আমি এর চেয়ে বড় সম্মেলন করেন ফেরেশতাদের নিয়ে আমার বান্দারে স্মরণ করে। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান। আল্লাহ বলেন, আমার গোলাম যদি এক বিঘত আমার দিকে আসতে চায়, আমি আল্লাহ আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই। আল্লাহ বলেন, আমার গোলাম যদি আমার দিকে এক হাত আসতে চাই, আমি আল্লাহ বান্দার দিকে দু হাতে গিয়ে যাই। ওয়া ইন আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। আল্লাহ বলেন, আমার গোলাম যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাই, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। এজন্য বিশ্বনবী বললেন, লা ইয়াসালু লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির দ্বারা নিজের জিহ্বাখানায় ভিতরে রাখবেন কার কথা? আরো ধরে বলেন, কার কথা? এজন্য ভাইরা, আপনি যদি জিকির করেন, আল্লাহর একনিষ্ঠভাবে হয়ে আল্লাহ আপনাকে স্মরণ করবে। একবার মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আমাকে একটা সুন্দর স্পেশাল জিকির শেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, তুমি নাও লা ইলাহা লা ইলাহা। মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ, এটা ভাইরাল জিকির। ওগো আল্লাহ, এটা সব নবী করে, আদম পয়গম্বর থেকে শুরু করে আমার পর্যন্ত সব নবী এই জিকির করে। কথা বলেন না কেন? ওগো আল্লাহ, আমাকে এমন একটা এক্সক্লুসিভ জিকির শেখায় দেন, ওই জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো, আর কেউ ডাকবে না। আল্লাহ রাব্বুল আমিন মুসাকে বললেন, মুসা, এর চেয়ে সুন্দর আর স্পেশাল আমার কাছে জিকির নাই। আল্লাহু আকবার বলেন না? এজন্য কালিমার জিকিরের দরকার আছে না নাই? আমরা কিসের জিকির করব? জোরে বলেন। না বাবার জিকির, না পীরের জিকির, না বসেন বসেন, না লুঙ্গি খুলে? আরে বলেন বলেন বলেন, এগুলো করবেন না। জিকির করবেন কিসের? আল্লাহর কালিমার জিকির দরকার আছে না নাই? এজন্য ভাই আল্লাহ বললেন, ফারাদাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাসাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা
সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। এজন্য কালিমার জিকির করলে আল্লাহ তাআলা আপনার ঈমানগুলো বৃদ্ধি করে দেয়। এজন্য তাফসীরে ফিজদালিল কোরআনে বর্ণনায় আল্লাহ বিশ্বনবীকে 3 নম্বর প্রশিক্ষণ দিলেন। ও নবী আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওগো নবী আপনি একনিষ্ঠভাবে জিকির করবেন কার? যারা বলেন ওগো নবী একনিষ্ঠভাবে আল্লাহর আপনি জিকির করেন, একনিষ্ঠভাবে জিকির করেন। তার মানে আল্লাহ বিশ্বনবীকে মোট 6টা প্রশিক্ষণ দিয়েছেন। দেখে মনে আছে নাকি? জোরে বলেন, জোরে বলেন। তার মানে আল্লাহ বিশ্বনবীকে 5টা প্রশিক্ষণ দিলেন। 1 নম্বর কুমিল লাইলা ইল্লা কলিলা, তাহাজ্জুদ গোজারে হয়ে যান। 2 নম্বর প্রশিক্ষণ রাতিল কোরআন তারতিলা। ওগো নবী আপনি কোরআনকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করেন। 3 নম্বর প্রশিক্ষণ আল্লাহ বলেন আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। 3 নম্বর প্রশিক্ষণ ওগো নবী একনিষ্ঠভাবে জিকির করবেন। আর 4 নম্বর প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলেন ও নবী, যিনি পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলেন সেই রবকে আপনি একক অভিভাবক মানার দরকার আছে না নাই? জোরে বলেন। প্রিয় ভাইরা, আপনি যদি প্রিয় ভাইরা, তার মানে কি আপনি যদি আল্লাহকে একক অভিভাবক মানেন, একক অভিভাবক মানেন, বিপদে পড়লে মুসিবতে পড়লে সাহায্য করবেন কে? জোরে বলেন, আরো জোরে। মনে হয় এখানে সব মুসলমান, সব হিন্দু বসে আছে। আরে আল্লাহর নাম জোরে বলেন না কেন আপনারা? আমি বলতেছি কি 2 1 5 জন 10 জন 100 জন বলছে আল্লাহর, বাকি কেউ নেই আল্লাহর নাম। কিন্তু আমরা জয় বাংলা স্লোগান জোরে দেই। এই কথা বলেন দেখা, আমরা জিয়ার স্লোগান জোরে দেই, আমরা জামাতের স্লোগান জোরে দেই, আমরা তরমুনের স্লোগান জোরে দেই। ও আমার মুসলমান ভাইরা, জিয়ার সৈনিক জয় বাংলা, জামাতের সার্সিদার আটবশির চরমিনার সব স্লোগান বাদ দিয়ে একমাত্র আল্লাহ রাসূলের স্লোগান দিতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আবার আল্লাহরা দেখান, আল্লাহরা দেখান, আল্লাহরা দেখান। প্রিয় ভাইরা, এই জন্য একনিষ্ঠভাবে যদি আপনি বিপদে মুসিবতে পড়লে রবকে যদি স্মরণ করেন, ওই রব বিপদ থেকে আপনার রেহাই দান করবে। আল্লাহু আকবার বলেন। আমার বাস্তব একটা কাহিনী আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, উদাহরণ এক্সাম্পল হিসাবে। আমার তো কিছু অংশ মানুষের পড়াশোনা ছিল মদিনা ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া। তো সেখানে আমি ছিলাম। আমি কুয়ালালামপুর শহর থেকে একটু বাইরে গিয়েছিলাম এক ভাইয়ের সঙ্গে বেড়াতে। অপরিচিত, হঠাৎ করে দেখা হলো। উনি আমারে বললেন ভাই চলেন, ওই জায়গাটা খুব সুন্দর জায়গা, যেটা আপনি বেড়াতে আসছেন, ঘুরতে আসছেন। তা আমি তার সঙ্গে গেলাম। যেতে 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 আমি দেখলাম লোকটা আমাকে রেখে আস্তে আস্তে জোরে জোরে হেঁটে 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 উনি চলে যাচ্ছে। তো লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দেখলাম উনি আমাকে আর পরোয়া করে না, কেয়ার করে না। আমি দেখলাম বিপদের সম্ভাবনা আছে। সন্ধ্যা হয়ে গেল। তো রাস্তাঘাট তো কিছু চিনি না, পাহাড়ি এলাকায় আসবো কীভাবে? তো আস্তে আস্তে দেখতেছি বিশাল একটা জঙ্গল বেঁধে গেল। ওই অবস্থায় ছোট মানুষ, জঙ্গল রাত হয়ে গেল, পার হবো কেমন করে? আমি চিন্তা করলাম আল্লাহ এই জঙ্গলের মধ্যে, আর আমার চোখের পানি দাঁড় দাঁড় করে পড়তেছে। একনিষ্ঠভাবে আল্লাহর স্মরণ করলাম, আল্লাহ এই জঙ্গলে বাঘ সিংহ পোকামাকড় যদি আমারে খেয়ে ফেলে, আমার লাশ আমার বাসায় যাবে না, কুষ্টিয়ে যাবে না, কেউ জানতে পারবে না আমার কি হয়েছে। ও আল্লাহ, বিপদের দিন তুমি মুসিবতে আমারে সাহায্য করো। আল্লাহি আমি সেদিন দেখলাম, আমি কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম একটা বিশাল বড় পাঁচিল। চিন্তা করলাম এই পাঁচিল কেমন করে পার হবো। পাঁচিলে কোনো রকম উঠলাম, ওঠার পরে দেখতেছে একটা পাহাড় সমান, পাহাড় কি মনে জাম করা লাগবে। আল্লাহর নাম নিয়ে জাম করলাম, আলহামদুলিল্লাহ কোনো কিছু হলো না। কিছুক্ষণ যাওয়ার পরে রাশিয়ার একটা কোম্পানি বাঁধার পরে আলহামদুলিল্লাহ তারা আমাকে একটু হেল্প করলো, আমাকে একটা গাড়িতে তুলে দিল। আমি কুয়ালালামপুর শহরে আসলাম। তো চিন্তা করলাম এই বিপদে মুসিবতের মধ্যে যদি আল্লাহরে স্মরণ করা যায়, দুনিয়ার কেউ আপনারে কেউ রক্ষা করতে পারেন না। ওই আরশের রব আপনারা ভোলেন না। কথা বলবো মুসলমান, ঠিক না? এজন্য আপনি একনিষ্ঠভাবে আল্লাহ দেখতে চান, আল্লাহর কাছে সাহায্য চান। বিপদে মুসিবতে পড়লে সাহায্য করেন কে? জোরে বলেন, সাহায্য করেন কে? ও আমার বলে আমি একটা এক্সাম্পল দেবো, লক্ষ্য করে শুনবেন। বুখারী বর্ণনায়
আল্লাহ নবীর একজন সাহাবা ছিলেন যেটা যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন লম্বা সফরে বের হবেন, লম্বা সফরে যাবেন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লম্বা সফরে যাবেন, লম্বা সফরের জন্য ব্যাগ নিয়ে গোছাইছিলেন, এমন সময় একজন মুনাফিক, তার বিশাল একটা বড় টুপি, বিশাল বড় দাড়ি, বিশাল বড় জুব্বা, এই মুনাফিক হযরত যায়েদকে বলতেছেন, যায়েদ তুমি কোথায় যাও? যায়েদ বলতেছেন, ভাই আমি লম্বা সফরে যাব। এবার মুনাফিক বলতেছেন, যায়েদ তুমি একা একা সফরে যাবো, আমাকে একটু মেহমান করো, সফর সঙ্গী করো। ও ভাই, আপনি যদি এখান থেকে কক্সবাজারে সফরে যান, একজন যদি আপনার পরিচিত থাকে, আপনার সাহস বাড়বে না কমবে? করে বলেন। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন তাহলে তো ভালোই হয়। এবার মুনাফিককে বললেন, ভাই চলো তুমি আমার সফর সঙ্গী। কিছুক্ষণ গেলেন মক্কা থেকে তায়েফ পর্যন্ত, প্রায় 80 কিলোমিটার পথ যাওয়ার পরে এত লম্বা সময় সফর করলেন, করার পরে যায়েদ একটু ক্লান্ত বোধ করলেন। এবার যায়েদ মুনাফিককে বলতেছেন, ভাই ও ভাই, এই পাহাড়ের মধ্যে আমি একটু গুহার মধ্যে আশ্রয় নিয়ে আমি একটু রেস্ট নেবো, আমি একটু জিরাই নেবো, তুমি আমাকে পাহারা দাও। তারপর তুমি রেস্ট নিবা, বিশ্রাম নিবা, আমি তোমাকে পাহারা দেবো। এবার মুনাফিক বলল, যায়েদ যাও তুমি বিশ্রাম, আমি তোমাকে পাহারা দেবো। আল্লাহ নবী সাহাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে গেলেন, একটু বিশ্রাম নিতে গিয়ে তিনি ঘুমায় পড়লেন। ঘুম থেকে উঠে দেখতেছেন তার হাত বাঁধা, পা বাঁধা। বাঁধার পরে এবার তিনি উপরের দিকে তাকালে দেখতেছেন ওই যে তার সফর সঙ্গে ছিল মুনাফিক। ওই মুনাফিকটা তরবারি নিয়ে তার মাথার উপর দাঁড়িয়ে আছে। এবার হযরত যায়েদ বলতেছেন, ভাই আমি ভাবলাম তুমি আমার সহযোগী সাথী, কিন্তু তুমি আমার হাতটা বাঁধলে কেন? তুমি আমাকে ক্ষতি করতে চাও কেন, মারতে চাও কেন? এবার মুনাফিকটা বলতেছেন, যায়েদ তুমি আমার কোনো ক্ষতি করো নাই, তুমি আমার কোনো শত্রু না, আমি তোমাকে শুধু একটা কারণে মারবো, যায়েদ তুমি আল্লাহর নবীর সাহাবা, আল্লাহু আকবার না। এই যে তুমি আল্লাহর নবীর সাহাবা, আমি যদি তোমাকে হত্যা করি আল্লাহর নবী মুহাম্মদ কষ্ট পাবে। আমি ইহুদি, আমি মুসলমান নয়, আমি ছদ্মবেশে মুসলমান হয়েছি, আমি মূলত মুসলমান না, তোমাকে আজকে হত্যা করব, হত্যা করে আল্লাহ নবীকে কষ্ট দেবো, আর কোনো কারণ নাই। হয়তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এই বিপদের দিন সাহায্য করেন কে? ধরে বলেন না। যায়েদ মনে মনে ভাবলেন কেউ সাহায্য করতে পারেন না। এবার যায়েদ আল্লাহর একটা গুণাবলী নাম করে আল্লাহকে ডাকলেন, আল্লাহ ভয় করে বলেন না। আরে যায়েদ আল্লাহর একটা গুণাবলী নাম ধরে আল্লাহরে ডাকলেন, আগিসনি ইয়া রহমান। আরে যায়েদ আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলে আল্লাহরে ডাকলেন। আল্লাহরে বলে, আল্লাহ বিপদের দিন, মুসিবতের দিন কেউ আমারে সাহায্য করতে পারেন না, আল্লাহ তুমি আমাকে সাহায্য করতে পারো আল্লাহ। আল্লাহ বলেন না। আমার ভাইয়ের জন্য হঠাৎ করে এবার যায়েদ যখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মনে মনে ভাবলেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করতে পারো। মুনাফিকটা যখন যায়েদকে তরবারি দিয়ে হত্যা করতে যাবে, এমন সময় হঠাৎ করে গায়ে আওয়াজ এলো, এই মুনাফিক খবরদার মারবি না। আল্লাহ আকবার বলেন না। এই মুনাফিক খবরদার মারবি না। প্রথমবার বললাম। এবার মুনাফিকটা পাহাড়ের গুহা থেকে বাইরে আসলে দেখলেন কোনো লোক নাই। দ্বিতীয়বার গেলেন আবার মারতে, হঠাৎ করে একটা গায়ে আওয়াজ এলো, এই মুনাফিক খবরদার মারবি না। মুনাফিক ভয় আবার বাইরে আসলো, আসার পরে দেখলেন কোনো লোক নাই। তৃতীয়বার আবার মারতে গেল, বললেন এই মুনাফিক খবরদার মারবি না। তৃতীয়বার মুনাফিকটা পাহাড়ের গুহা থেকে বের হলো। হওয়ার পরে দেখতেছেন বিশাল একটা যুবক দাঁড়িয়ে আছে। যুবকের মাথায় টুপি, হাতে তরবারি। এবার যুবকটা ওই মুনাফিককে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললো। করার পরে এবার গুহার মধ্যে আসলো। আসার পর হযরত যায়েদের হাতের বাঁধন খুললো।